প্রায় ৪.৫ দশক ছদ্মবেশে পলাতক থাকার পর রাজধানী বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি। গোয়েন্দাদের দাবি, মেয়ের কর্মস্থল ও নাকের নিচের একটি তিলকে সূত্র ধরে পরিচালিত অভিযানে ধরা পড়েন জিয়া হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এই আসামি। গ্রেফতারের পর চট্টগ্রাম সার্কিট হাউসের সেই কালো রাতের নানান অজানা তথ্য সামনে এসেছে। একদিকে মামলার নথিতে মোজাফফরকে আসল খুনি বলা হচ্ছে, বিপরীতে মোজাফফর কি বলছে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর মতে, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন ১৯৮১ সালের ৩১ মে সংঘটিত সামরিক অভ্যুত্থানের অন্যতম মূল পরিকল্পনাকারী। তিনি ছিলেন কিলিং স্কোয়াডের সক্রিয় সদস্য। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করে। হত্যাকাণ্ডের সামরিক তদন্তের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় যে ১৩ জন সেনা কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, মোজাফফর হোসেন ছিলেন তাদের মধ্যে অন্যতম। ঘটনার পর থেকেই তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে ফেরারি ছিলেন। মোজাফফরকে এখনও জিজ্ঞাসাবাদের আওতায় না আনা হলেও কোনো কিছু অজানা নয়। বিশেষ করে মামলার নথি তদন্তের বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রাম সার্কিট হাউসের সেই কালোরাতে মেজর মোজাফফরের ভূমিকা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আক্রমণের সময় সার্কিট হাউসে হানা দিয়ে মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন সরাসরি রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন। মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাহিরে এনে শনাক্ত করেন। শুধু শনাক্ত করায় নয়, ঠান্ডা মাথায় তিনি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ড নিশ্চিত করার পরপরই মোজাফফর চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে ইংরেজিতে একটি ঐতিহাসিক বার্তা দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। ১৯৮১ সালের ৩১ মে যখন সরকারি বাহিনী পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তখন বিদ্রোহের মূল হোতা মেজর জেনারেল মঞ্জুর সহ অনেকে গ্রেফতার হন এবং পরে মঞ্জুর নিহত হন। তবে মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস.এম. খালেদ কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে মোজাফফর সরাসরি নিজে গুলি করার বিষয়টি অস্বীকার করেন। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস ১৯৮৬ সালে প্রকাশিত তার বাংলাদেশ এ লিগ্যাসি অব ব্লাড বইয়ে জিয়া হত্যাকাণ্ডের একটা বর্ণনাও দিয়েছেন। সেখানে মোজাফফরের নামে দেওয়া বক্তব্য অনুযায়ী হামলাকারীরা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজছিলেন। গোলাগুলির শব্দ শুনে জিয়া কক্ষ থেকে বেরিয়ে এলে তার সবচেয়ে কাছে ছিলেন মেজর মোজাফফর ও লেফটেন্যান্ট মোসলে উদ্দিন। মোজাফফরের নামে দেওয়া বক্তব্য মাসকারেনহাসের বর্ণনায় মোজাফফর তখন দৃশ্যত কাঁপছিলেন। মোসলে উদ্দিন জিয়াকে আশ্বস্ত করে বলেছিলেন, ভয় পাওয়ার কিছু নেই। বইটিতে বলা হয়েছে, মোজাফফর ও মোসলে উদ্দিন তখনও মনে করেছিলেন জিয়াকে হত্যা নয়, সার্কিট হাউস থেকে তুলে নেওয়া হবে। এরপর লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সামনে এসে সাবমেশিন গান দিয়ে জিয়াকে গুলি করেন। বইটিতে উল্লেখ রয়েছে, সার্কিট হাউস থেকে সেনানিবাসে ফেরার পথে মোজাফফর মোসলে উদ্দিনকে বলেছিলেন যে তিনি জানতেন না যে রাষ্ট্রপতিকে হত্যা করা হবে। তার ধারণা ছিল জিয়াকে শুধু সার্কিট হাউস থেকে বের করে আনা হবে। এটি অবশ্য মাসকারেনহাসের বইয়ে মোজাফফরের নামে দেওয়া বক্তব্য, কোনো আদালতে শপথ নিয়ে দেওয়া বা জেরার মাধ্যমে যাচাই করা সাক্ষ্য নয়। তাই বলে মোজাফফরও নিজেকে একেবারে নির্দোষ উল্লেখ করেননি। মাসকারেনহাসের বর্ণনা অনুযায়ী মোজাফফরের ভূমিকা হত্যার মুহূর্তে উপস্থিত থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। হত্যাকাণ্ডের প্রায় ১ ঘণ্টা পর মেজর মোজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনা সদস্যদের নিয়ে আবার সার্কিট হাউসে যান। জানা যায়, তারা জিয়ার শোবার ঘরে তল্লাশি চালান। গোপন কাগজপত্র ও জিয়ার ব্যক্তিগত ডায়েরি খোঁজা হয়। তার ব্যক্তিগত জিনিসপত্র একটি পুরনো সুটকেসে ভরা হয়। এরপর জিয়া এবং নিহত ২ নিরাপত্তা কর্মকর্তার মরদেহ কাপড়ে মুড়িয়ে সামরিক যানে করে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক মাসকারেনহাস আরও লিখেছেন, পরে চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল এম.এ. মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও মোজাফফর উপস্থিত ছিলেন। সেখানে মঞ্জুর বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দেন। এই বর্ণনা সঠিক হলে হত্যার পরিকল্পনা জানতেন না, মোজাফফরের কথিত দাবি হত্যার পর তার ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দেয় না। কারণ হত্যার পরও তিনি বিদ্রোহী কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় ছিলেন, সার্কিট হাউসে ফিরে গিয়েছিলেন এবং পরবর্তী সামরিক তৎপরতায় অংশ নিয়েছিলেন। এখন প্রশ্ন উঠেছে, মোজাফফরকে কেন সেনাবাহিনীর হাতে দেয়া হলো? তাকে কি পুলিশে এনে রিমান্ডে নেওয়া উচিত নয়? কারণ সেনারা যদি নিজেদের বদনাম লুকাতে ভিন্ন কিছু করে? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। ধন্যবাদ।